নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালস মানেই আপনাদের সৌন্দর্যের অঙ্গীকার, আপনাদের বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। এই অনুষ্ঠানটিও আপনাদের কাছে ঠিক তেমনই। প্রোডাক্টস যেমন আপনাদের ভীষণ পছন্দের, অনুষ্ঠানটিও আপনাদের কাছে ভীষণ পছন্দের। এই অনুষ্ঠানটি এবার থেকে আপনারা ইউটিউবেও দেখতে পারেন। আপনাদের স্মার্টফোনে ইউটিউব অ্যাপ রয়েছে, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন। সেই সার্চের সাথে সাথেই সিটিভিএন এর সারফেস আপনার সামনে আসবে। সেখান থেকে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনারা লাইভ দেখতে পারবেন এবং পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠানটা আমরা ভিডিও আকারেও আপনাদের সামনে রাখবো। সেই ভিডিও ফরম্যাটটিও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে ওশিয়া হার্বালস অনুষ্ঠান যা কিছু এই সম্পর্কিত পোস্ট করা হবে সেই সবার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে এবার আমরা আলোচনায় ফিরবো। আজকে আমাদের আলোচনার বিষয় আনইভেন স্কিন টোন এবং অবশ্যই আমরা আলোচনা এটা নিয়েই করব, কিন্তু আপনারা আপনাদের যে কোনো ত্বক সংক্রান্ত, চুল সংক্রান্ত সমস্যার ফোন করতে পারেন। আমাদের সঙ্গে ম্যাম রয়েছেন, তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, সমস্যার সমাধান নিতে পারেন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করবেন। আজকের আলোচনায় আমরা ফিরবো। আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। ম্যাম, এই যে আনইভেন স্কিন টোন, অনেক ছেলে বলুন মেয়েদের বলুন, যেটা বিষয়টা হচ্ছে, আমি প্রথমে বুঝবো কি করে যে আমার স্কিন টোনটা আনইভেনের দিকে যাচ্ছে? দেখো, এই আনইভেন স্কিন টোন একটা কমন প্রবলেম। এটা কম বেশি আমাদের প্রত্যেকেরই হয়। বিশেষ করে এই যে আমরা গরমের মধ্যে, সামার টাইমের মধ্যে আমরা ঢুকে গেছি, ডে বাই ডে যেভাবে হিট বাড়বে এবং এটা হওয়ার ফলে, হিট বাড়ার ফলে কি হয়, আমাদের স্কিনের মধ্যে যে মেলানিনগুলো থাকে এগুলোকে ফ্ল্যাকচুয়েট করতে থাকে হিটের মাধ্যমে। যখন তুমি অতিরিক্ত রোদে যাচ্ছ, স্কিনটা তোমার পুড়িয়ে দিচ্ছে। ইউভি রেস কী করছে? ইউভি বির কাজই হচ্ছে স্কিনকে বার্ন করা। প্রতিনিয়ত ইউভি বিটা যে রেসটা আমরা নিচ্ছি, আমাদের টিস্যুগুলো যে রেসটা পড়ছে, সেটা কী করছে? আমার স্কিনকে বার্ন করছে। যখন আমরা সান প্রোটেকশন ইউজ করছি তখন অনেকটা হলেও কিন্তু আমাদের বার্নটাকে কন্ট্রোল করছে। অনেকটা কেন বললাম যে আমরা ভাবি যে সান প্রোটেকশন নিলেই বোধহয় আমার একদম বার্ন পড়বে না। না, ট্যান বলো কিংবা বার্ন বলো, পুড়ে যাওয়া বলো যে স্কিনে, এটা তোমার কিছুটা হলেও ড্যামেজ হয়, একদম সত্যি বাস্তব কথা। কিন্তু সান প্রোটেকশনটা কেন নিতে বলা হয়? যে ডাইরেক্ট আপনার স্কিন যাতে পুড়তে না পারে, এই বার্নটা যাতে না হয়। এই স্কিন যখন বার্ন হচ্ছে, পুড়ছে আমার ইউভি বি মাধ্যমে, তখন কি হচ্ছে, আমার যে অরিজিনাল স্কিন টোনটা, কিছু জায়গাটা অরিজিনাল স্কিন টোনটা থাকছে, বাকি জায়গাটা আমার রোদে পুড়ে কালো ছোপ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস নোটিস করবে, যে তুমি কলটা নিয়ে নাও, তারপর বলছি। একদমই। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেলেঘাটা ফুলবাগান থেকে রত্না দাস কথা বলছি। বেশ, বলুন বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমি আপনার প্রোডাক্ট মেখে খুব ভালো আছে। আমার বডিতে খুব ট্যান পড়ে গেছিল, তো আমি বডি ট্যানের যে অয়েলটা, তারপর ডিটেন স্ক্রাব, বডি শেয়ার সফটের যে ট্যানের বডি লোশন, এই কটা করে বডির প্রবলেম থেকে মুক্ত হয়েছি। এবার আমার একটু ফেসের প্রবলেম বলতে, ফেসের গুড়ি গুড়ি র্যাশ থাকে, আর স্কিনটা একটু এখন একটু হালকা ড্রাই, হালকা অয়েলি লাগে। একটু কম্বিনেশন টাইপের মতনই লাগছে, মানে আমি যেটা বুঝতে পারছি। আর এটাই প্রবলেম। আর স্কিনটা আমাদের খুব বেশি একটা ফেয়ারনেস লাগে না। আমার এমনি স্কিনটা ফেয়ার, কিন্তু খুব বেশি চকচকে লাগে না। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ, মাথায় ড্যান্ড্রফ আছে। তা আমি ওই আপনাদের ওই যে নিম ক্লিন শ্যাম্পুটা, ওটা আমি ব্যবহার করি। আচ্ছা, তাতে কি ড্যান্ড্রফটা পুরোপুরি মানে ক্লিয়ার হচ্ছে, মানে কিওর হচ্ছে, না ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার আসছে? এই হেয়ারের প্রোডাক্টটা আমি গত 2 সপ্তাহ হলে মাখছি। মানে অল্প একটু মানে বুঝতে পারছি যে একটু চুল পড়াটা, মানে অনেকটা চুল পড়তো আগে, সেটাও একটু কমেছে। এবার আমি মানে ভাবছি যে একটু, আমি তো মানে সহজে মানে হট করে ব্যবহার করছি, যে সময় লাগে না, তো বুঝতে পারছি না। যাই হোক, এখন 2 সপ্তাহ হতে চললো। ফার্টিলাইজারটা করছেন? হ্যাঁ, ফার্টিলাইজার, হেয়ার ফল কন্ট্রোল, এরকম সবকটাই করি। গুড। হেয়ার প্রোডাক্ট আমি এই 2 সপ্তাহ হলো স্টার্ট করেছি। হেয়ারের প্রোডাক্টটা কেমন লাগছে করে? খুব ভালো লাগছে। আমি এবার মানে পুরোপুরি মানে এখন অব্দি চুলটা মানে কিছুটা কমেছে, ড্যান্ড্রফটা। এটাই আর কি। নিম ক্লিন শ্যাম্পুটা তো করছেন? হ্যাঁ, ওটা করছি। আর খুব বেশি, 1 মিনিট, খুব বেশি ড্যান্ড্রফ তো নেই? না। তাহলে নিম ক্লিন শ্যাম্পুতে ঠিক হয়ে যাবে। যদি খুব বেশি ড্যান্ড্রফ, হ্যাঁ, ফেসের জন্য আমি বলে দিচ্ছি, স্কিনটা এখন কম্বিনেশন আছে তো, আর গুড়ি গুড়ি র্যাশ আছে।
আপনার ফার্স্ট স্টেপ হবে গুড়ি গুড়ি র্যাশগুলোকে আগে সারানো, স্কিনটার একটা পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখা। এটা যখনই একটা মানে স্কিনটা একটা মানে কন্ডিশনে চলে আসবে, একটা ঠিক চলে আসবে, আমাকে আরেকবার আপনি কল করবেন, ঠিক আছে? আপনি শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসে নিম পিওর অ্যাকনি পিম্পল যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করুন। সিটিএমটা আপনি করুন, টারমারিক ক্লিনজার, টিটি টোনার আর ময়শ্চারাইজারটা গ্রেপ ময়েস্ট নেবেন। যদি খুব টান লাগে, ড্রাই লাগে, তাহলে কোকোহানি করবেন, নাহলে গ্রেপ ময়েস্টই করবেন। এটা করুন। দিনের বেলা যখন বাড়িতে আছেন, মুখটা খুব পেল লুক হয়ে যাচ্ছে আপনার, কালচে বললেন, গ্লো পিওর যে জেল ক্রিমটা আছে এটা বাড়িতে থাকলে মাখতে পারেন। এই গ্লো পিওর জেল ক্রিমটা এটা ভীষণ ভালো ফেয়ারনেস, গ্লো আনে এবং র্যাশ পিম্পলসটাকেও কন্ট্রোল করে, কেন এটা 11-in-1 প্রোডাক্ট আছে। বাইরে বেরোলে সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসে আমাদের যে SPF 45 আছে কিংবা SPF 60 যে কোনো একটা সানস্ক্রিন আপনি নিয়ে নেবেন। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করুন। ইভিনিংয়ে যেটা করবেন, টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আপনি ওশিয়া হার্বালসে নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করুন। র্যাশটা সেরে গেলেই, গুড়ি গুড়ি যে র্যাশটা হচ্ছে সেরে গেলেই, এক সপ্তাহ আপনার ধরুন 1 সপ্তাহ বাদে কি 3-4 দিন বাদে সেরে গেল, কিন্তু নিম পিওর ক্রিমটা 1-1.5 সপ্তাহ কন্টিনিউ করার পর আমাকে আপনি আবার কল করে নেবেন, তখন আমি আরও বলে দেবো আপনি কি করবেন। একদমই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পল্লবী তাঁতি বলছি, ক্যানিং থেকে। বেশ, বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আমার 26+ আমার বয়স, আর আমার আগে প্রচন্ড অয়েলি স্কিন ছিল। ম্যাম শুনছেন? হ্যাঁ আমি শুনছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আগে আমার ম্যাম স্কিন প্রচন্ড অয়েলি ছিল, কিন্তু ইদানিং দেখছি টিটিনলটা মেখে মেখে এখন কম্বিনেশন স্কিন হয়ে গেছে, মানে খুব তেলতেলে না, আবার হালকা ড্রাই, মানে কম্বিনেশন হয়ে গেছে, আচ্ছা। অয়েলি মিক্স। এবার আচ্ছা। ম্যাম বলছি র্যাশ হয় মাঝে মাঝে, হালকা হয়, কিন্তু আগের মতো অত তেলতেলে ভাব নেই। তো ম্যাম আমি কোন ফেস ওয়াশটা আমার স্কিনে যাবে, কোন নাইট ক্রিম, আর একটু মুখে কোনো গ্লো নেই ম্যাম, একটু কালচে কালচে মতো পড়ে গেছে। আচ্ছা, মাঝে মাঝে যে র্যাশ পিম্পলসটা হয়, যখন হবে একটা নিম পিওর ক্রিম কিনে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন হবে টিটি টোনারটা টোনিং করে রাত্রিবেলা নিম পিওর ক্রিমটা মাখবেন, দেখবেন পরের দিন সকালেই সেরে যাচ্ছে। হ্যাঁ, হালকা হ্যাঁ, যাদের আমার র্যাশ হয়, হ্যাঁ কোন ফেস ওয়াশ যাবে, কোন নাইট ক্রিম যাবে, সবকিছু বলে দাও ম্যাম, বললাম ভালো হবে। একদম একদম আমি বলে দিচ্ছি। আর কোনো গ্লো নেই ম্যাম, স্কিনটা মাঝে মাঝে তো এতটাই ড্রাই লাগে, একটু নারকেল তেল ইউজ করি, কিন্তু আবার অয়েলি স্কিন মাঝে আমার এত হয়, ওই জন্য অয়েলি আর ড্রাই মিক্স আপ হয়ে গেছে স্কিনটা। এবার আপনি একটু বলে দেন কোন সানস্ক্রিনটাও ইউজ করবো, বলে দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবটাই বলে দেবো আমি। কোথাও এসে একবার দেখিয়ে নিও না, হাইল্যান্ড পার্ক তো কাছাকাছি হবে। আচ্ছা, ওটা কবে বলবেন না? ওটা বসবো আমি 22শে এপ্রিল। আচ্ছা ম্যাম, 22শে এপ্রিল বসবো ওখানে। ওখানে প্রোডাক্টে তো হিউজ ডিসকাউন্ট থাকেই। 22শে এপ্রিল হাইল্যান্ড পার্ক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমার। এখন এই মুহূর্তে তোমার স্কিনটা কি আছে বলো তো? ড্রাই লাগছে না তেল তেল করছে? না আবার ড্রাই শুকনো, মানে একটু মিক্স আপ হয়ে গেছে স্কিনটা, র্যাশ হালকা আছে, খুব একটা নেই, মানে স্কিনটা এরকম হয়ে গেছে, মাঝে মাঝে নারকেল তেল লাগাই আমি মুখে, বুঝেছিলাম। ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে, শুনতে থাকো। তুমি না ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটাই করো। আমন্ড ফাইন ফেস ওয়াশটা মোটামুটি তুমি এখন ওটাই কন্টিনিউ করবে। এই ফেস ওয়াশটা করো। সিটিএমটা তুমি টারমারিক ক্লিনজার, টিটি টোনার আর আমাদের কোকোহানি ময়শ্চারাইজার, এইটা ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা দিনের বেলা করে নেবে। করে নেওয়ার পর আমিও তোমাকে বলবো গ্লোপিওর, একটু আগে যেটা বললাম গ্লোপিওর জেল ক্রিম, যেটা 11-in-1, এই ক্রিমটা দিনের বেলা ইউজ করো, কিংবা ফাইটোলাইট ক্রিমটাও করতে পারো, এটাও করতে পারো তুমি। সানস্ক্রিনটা তুমি জিজ্ঞেস করলে তোমাকে আমি ওশিয়া হার্বালসে SPF 60টাই করতে বলবো, এটা তুমি করো। এটা জেল ক্রিম ফর্মুলেশন হলেও এটা তোমার কোকোহানি মেখে মাখবে, অতটা ড্রাই হবে না। আর যদি মনে হয় তোমার খুব ড্রাই লাগছে খুব, তাহলে তুমি SPF 70টাই করবে, কেন টেক্সচারটা না দেখলে না মানে বলা যায় না, বোঝা যায় না, এটা তুমি নিজে ফিল করবে। আমি সবসময় একটা কথা বলি, আমার নিজের জাজ কিন্তু আমি নিজে ভালো হতে পারবো, কেন কোন মুহূর্তে আমার স্কিন টানছে, কোন জায়গাটা ড্রাই লাগছে, এটা আমি ফিল করতে পারবো নিজেরটা। আমি তোমার কথা শুনে তো সেটা আমি ফিল করতে পারবো না। এটা তুমি দিনের বেলা করে নিলে, ইভিনিংয়ে তুমি যেটা করবে, টারমারিক ক্লিনজারতে ক্লিন করার পর গ্লোপিওর সেরাম, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, তোমার গ্লো আসতে বাধ্য, এটা তুমি করো। আর রাত্রিবেলা তুমি নাইট ক্রিম, যেহেতু তোমার 26 এজ, তুমি রাত্রিবেলা ওশিয়া হার্বালসের ফাইটো নাইট ক্রিমটা করো।
ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। এখন একটু কোকোহানি মেখে নিয়ে তারপরে তুমি ফাইটোনাইটটা মাখো, কিংবা বেশি গরম পড়ে গেলে তখন কোকোহানির আর প্রয়োজন হবে না, তুমি ফেস ওয়াশ করে নিয়ে ফাইটোনাইটটা মাখতে পারো। এটা ফলো করো। আর যেহেতু হালকা র্যাশ হয়, একটা নিম পিওর ক্রিম রেখে দিও, তখন তুমি ইভিনিংয়ে যখন হয়তো কোকোভাইটটা মাখছো র্যাশটা বেড়ে যেতে পারে, তখন ইভিনিংয়ে কিন্তু তুমি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে তুমি নিম পিওর ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। যদি তোমার র্যাশটা খুব বাড়ে ভয়, একটা দুটো হলো সেটা আলাদা কথা, কিন্তু যদি বাড়ে। একদমই তাই। একটু অনুষ্ঠানটা দেখতে হবে। আমি একদম, এখানে বহু মানুষ আছেন যারা হয়তো ফোন করে পাচ্ছেন না বা দেখাতে চাইছেন ম্যামকে একদম সরাসরি, আমি সমস্তটা বলে দেবো, তার জন্য একটু অনুষ্ঠানটা দেখতে হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যালো, বলুন। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। আমার নাম সুনন্দা ঘোষ, আমার বয়স 48। বলুন। হ্যাঁ, বলছি আমার বয়স তো 48, তো আচ্ছা। আমার মানে চিন্তাই হতো আগে, এখন আর হয় না। 6-7 মাস হলো, এখন আর হয় না। তো ওপেন পোর্সের সমস্যা আছে এবং আমি কোলেস্ট্রলের ওষুধ খাই। চোখের ওই উপর পাতাটা খুব খোলা খোলা লাগে। তো কোলেস্ট্রলের কি সাদা মতো হয়ে গেছে? না না, ওটা পাইনি, ওটা ঠিকই আছে, ওটা নয়। উপরে পাতাটা খোলা, ঘুম থেকে উঠলে একটু খোলা খোলা, ম্যাক্সিমাম মানে সারাদিনই একটু খোলা উপরে পাতাটা। আচ্ছা মানে চোখটা যে সকালে উঠে খুলি একটু ভারী ভারী লাগে। আচ্ছা। আর আর কপালে ওই 3টে দাগ, মানে রিঙ্কেল, ফাইন লাইন। ফাইন লাইন্স চলে এসছে। হ্যাঁ, আর এই ঠোঁটের কোণ থেকে নিচে পোর্শনটা, চশমা পরি আমি, নিচে পোর্শনটা একটু স্যাগিং হয়ে গেছে। স্যাগি মতো কুঁচকে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপটা কি? স্কিন টাইপ মানে আমি শীতকালে প্রচন্ড ড্রাই হয়ে যায় এবং গরমকালে প্রচন্ড ঘাম হয় এবং সানস্ক্রিন মারলে গলে গলে পড়ে। হ্যাঁ, আচ্ছা, ঘামটা আলাদা ব্যাপার। যখন আপনি ঘামটা মুখটা জল দিয়ে ধোন তখন মুখটা টান লাগে তো? তখন মুখটা না সেরকম টান লাগে না, এখন মোটামুটি একটা টান ভাবটা সেভাবে নেই। আচ্ছা। আর আর একটা যেটা আমার একটু মেচেটার সমস্যা ছিল, আপনাদের ওই পিগমেন্ট মানে পাপায়ার ওই সিরাম আর ক্রিমটা মেখে একটু লাইট হয়েছে, কিন্তু আছে। আচ্ছা, ওটা আর কন্টিনিউ করুন। ওটা কন্টিনিউ আচ্ছা, কদিন হলো আপনি আর- ইউজ করছেন? আর দুটো গালেই মানে একটু ছিটছিট দাগ আর কি, হ্যাঁ, তিল বা হালকা হালকা এইসব দাগ রয়েছে। তো আপনি যদি রুটিনটা বলে দেন, আমি কিভাবে মানে গরমে কিভাবে আমি রুটিন মেনে চলবো। নিশ্চয়ই বলে দিচ্ছি, অনেক সমস্যাই আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনি কি করবেন। আপনি এখন গরমে বলছেন অতটা ড্রাই আপনার লাগে না, তার মুখে যেহেতু দাগটাও রয়েছে, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। যদি আপনার ড্রাই লাগে তাহলে কিন্তু ফেস ওয়াশটা চেঞ্জ করে আপনি আমান ফাইন ফেস ওয়াশটা করবেন। সিটিএমটা করুন। ওপেন পোর্সের জন্য সিটিএম ইজ মাস্ট, কেন অনেক সমস্যা আপনার একটা একটা করে আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, তো আপনি যেহেতু আপনার মানে এখন অতটা ড্রাই লাগছে না আপনার, আপনি টার্মারিক ক্লিনজার টোনারটা আপনি ওশিয়া হার্বালসের টি টোনারটা টোনিং করবেন। ময়শ্চারাইজারটা আপনি ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশন এই টোনারটা নিয়ে নিন, এটা করে নেবেন। দিনের বেলা আপনি ফাইটোলাইট ডে ক্রিমটা মাখবেন। ইভিনিংয়ে যেহেতু আপনার মুখে দাগও রয়েছে, ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আপনি আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশনটা দেবেন, তারপর আপনি ফাইটোএজ ক্রিমটা ইউজ করুন। এটা হচ্ছে আপনার রিঙ্কলসের জন্য। আর চোখের ওপরটা যেহেতু ফোলা, তলাটা ফোলা, আপনি ওশিয়া হার্বালসের আন্ডার আই, আমাদের এখন 2 ধরনের জেল ক্রিম আছে, একটা অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম, একটা ফাইটো হোয়াইটের জেল ক্রিম এনেছি। তো আমি আপনাকে বলবো, যেহেতু প্রচণ্ড বেশি ফোলা আছে, আপনি ফাইটো হোয়াইটের জেল ক্রিমটা, ওটা রোল অন আছে, চোখের চারপাশটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3-4 বার ঘুরিয়ে রেখে দিন। আধ ঘন্টা বাদে রিমুভ করে নেবেন ওয়েট কটন দিয়ে, তারপর রাত্রে শুতে যাবেন। এটা সন্ধ্যেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক, এটা একবারই ইউজ করবেন ফাইটো হোয়াইটের। আর যদি অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা করেন, ওটা দিনে 2 বার করে করতে পারেন, দুপুরে কিংবা রাত্রিবেলা। ওটাও সেম 1 ড্রপ করে দিয়ে রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে 20 মিনিট রেখে ভিজে তুলে দিয়ে মুছে ফেলবেন। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ স্ক্রাবটা উইকে 3 দিন করে করুন, পাপায়া প্যাকটা উইকে 2 দিন করে করুন। নিয়ে নাও। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সুলেখা বলছি, হাওড়া থেকে রামদারা বলছেন? তলা থেকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ,
যেটাতে ভালো আছি, যেটাতে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি হেয়ার ভাইটালাইজার তেলটা ইউজ করছি মাথায়, কিন্তু সিরামটা পাচ্ছি না। হেয়ার ফল কন্ট্রোল সেরামটা? হ্যাঁ, ওর বদলে আমাকে অনিয়ন জিঞ্জার হেয়ার সিরামটা দিয়েছে, ওটা কি ইউজ করতে পারবো? একদম করতে পারেন। নতুন রোজমেরি হেয়ার স্প্রে এসছে, ওটাও করতে পারেন। আচ্ছা, ওটাও করতে পারেন, আর ফাইটোডার্মা রেডেনসেলটাও করতে পারেন। আমাদের এখন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা একটু আউট অফ স্টক আছে, তো যার জন্য এটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। আমাদের চেষ্টা চলছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। আর কিছু সুলেখা? হ্যাঁ আর কিছু? হ্যাঁ, আরো কিছু আছে। বলো। যেমন আমি বলছি, আমার এই হাত পায়ে না একটু কালো আর ওই খোসা খোসা টাইপের জিনিস উঠছে। হ্যাঁ, আমাকে ওই ওখান থেকে দিয়েছে আপনার ফাইটোডিমা বডি ওয়াশ। ঠিক আছে। আচ্ছা, আর দিকে কোকোহানি বডি লোশনটা। আচ্ছা ঠিক আছে, ওটাও ঠিক আছে। পাপায়া বডি লোশনও ঠিক আছে। কালো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কালো হয়ে গেছে। আচ্ছা, কোকোহানিটা শেষ হলে পাপায়া বডি লোশনটা নিয়ে নিও। আর আরেকটা ইউজ আমি নিজে থেকে করছি, ফাইটো হোয়াইট সিরামটা আর ফাইটো হোয়াইট ক্রিমটা। ওটা মুখের জন্য? হ্যাঁ, আমি মেখে খুব ভালো আছি ওটা। হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগে এটা। এটার জন্য ফোনটা করা। আর তোমার শরীর ভালো আছে তো সুলেখা? হ্যাঁ, শরীর মোটামুটি আছি, খুব যে ভালো না আছি তা বলবো না, আছি। আপনি ভালো আছেন? একদম, আমি ভালো আছি। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক। ফাইটোয়াইট জিনিসটাই এমন ভালো, ক্রিমটা, যেটা সত্যি ভালো লাগারই একটা ব্যাপার। একদম। বহু দর্শক বন্ধু আমাদের এখানে ফোন করেন এবং এই রেঞ্জটার প্রশংসা করেন। এর আগেও আমি দেখেছি এই রেঞ্জটার খুব প্রশংসা রয়েছে। তবে এবার এখানে বহু মানুষ আছেন যারা হয়তো ফোন করতে পারছেন না বা বিজি পাচ্ছেন, লাইন কখনো লাগছে কখনো লাগছে না, এরকম হচ্ছে, কিন্তু তাই বলে কি সমস্যার সমাধান হবে না? তার জন্য তো বসে থাকা যায় না। এই সমস্যার সমাধানের জন্য ওয়ার্কশপ এবং আউটলেটগুলো রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন। ম্যাম সেখানে থাকবেন, একদম সরাসরি কথা বলতে পারেন। আমি প্রথমে ওয়ার্কশপগুলো একটু বলে দিই, তারপর আউটলেট রয়েছে 3টে, সেগুলো বলে দেবো। প্রথমে যে দুটো ওয়ার্কশপ রয়েছে সেটা হচ্ছে 6ই এপ্রিল, আর মাত্র কয়েকটা দিন, 6 এপ্রিল 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সান্স, কাছড়াপাড়া, বাগমোড়। ফোন নাম্বার 6290207846। এবং 6 তারিখের পর 9 তারিখে আরেকটি ওয়ার্কশপ রয়েছে, 9th এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, দি মণিমোহন, রানাঘাট। ফোন নম্বর 8436034874। এবার আসছি, আমি ওয়ার্কশপগুলো বললাম, এবার আউটলেটে। 3টি জায়গায় আউটলেট রয়েছে, আপনারা সেখানেও যেতে পারেন, কারণ সেখানেও ম্যাম বসবেন। 17ই এপ্রিল আমি শুরুতেই বললাম, আর মাত্র কয়েকটা দিন রয়েছে। 17ই এপ্রিল সেখানে আপনারা বসবে আউটলেট, সেখানে যেতে পারেন। লেক মল নিয়ার লেক মার্কেট, রাসবিহারী, এবং টাইমিংটা হচ্ছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আরও একটি আউটলেট রয়েছে 22শে এপ্রিল হাইল্যান্ড পার্ক, সেখানে আপনারা যেতে পারেন। এবং 24শে এপ্রিল ডায়মন্ড প্লাজা, নাগের বাজার। এই 3টে আউটলেট রয়েছে, এখানে আপনারা যেতে পারেন। ম্যাম বসবেন, ডিসকাউন্টও থাকবে প্রোডাক্টসে, আপনারা সেখানে যেতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি। এই আরেকবার বলবেন, শোনা গেল না। আর শীতা ব্যানার্জি বলছি, ব্যারাকপুর থেকে। বেশ বেশ, বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার হাজবেন্ডে না মাথা এত গন্ধ হয়, শ্যাম্পু করার পরেও গন্ধ হয়, কি মাখলে আমার একটুখানি উপকার করে সেটা বলছি। মাথায় খুব ব্যাড স্মেল ছাড়ে? হ্যাঁ, ভীষণ বাজে গন্ধ বেরোয়, ঘাম আছে মনে হয়। ঘাম জমে নিশ্চয়ই খুব হ্যাঁ না? হ্যাঁ, খুব ঘামটা মুছতে বলবেন ওনাকে না, প্রতিদিন রাত্রিবেলা ওশিয়ার ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করতে বলুন। রাত্রেবেলা মানে ঘুমানোর আগে? সন্ধ্যেবেলা হোক, রাত্রিবেলা হোক, একদম যে ঘুমানোর আগে করতে হবে তার কোনো মানে একদম রুটিন নেই যে ওই সময় করতে হবে। ওই সময়ও করতে পারে, সন্ধ্যেবেলাও করতে পারে। ভাইটালাইজারটা করতে বলুন। আর ফাইটোগেন 9-in-1 যে শ্যাম্পুটা আছে, ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু ওশিয়া হার্বালসের, ওই শ্যাম্পুটা উইকে 3 দিন থেকে 5 দিন করতে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চলে যাবে ব্যাড স্মেলটা।
এক্সেস আমাদের স্ক্যাল্প অয়েলি হয়ে গেলে এই প্রবলেমগুলো আসে, যেটা আমরা প্রপার বুঝতে পারি না, যেখানে চুলগুলো ঘনত্ব থাকলেও অনেকের হয়। তো সেই ক্ষেত্রে এটা ভাইটালাইজার অয়েলটা কন্ট্রোল করবে, আর 9-in-1 শ্যাম্পু সব কাজটাই করছে। হ্যাঁ, 9টা সমস্যার একটাই সমাধান, এরকম একটা বিষয়। এছাড়াও আরেকটা জিনিস আছে হেয়ারের জন্য যেটা মাল্টিপারপাস কাজ করে, সেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল। আপনার হাজবেন্ড অ্যালোভেরা জেলটাও শ্যাম্পু করার আগে অ্যাপ্লাই করতে পারে। এটা ভীষণ ভালো, মানে যেরকম আগের দিন একটা আমাদের ফোন এসেছিল, স্ক্যাল্প ভর্তি ফুসকুড়ি হচ্ছে, ফোড়া হচ্ছে, তুমি ছিলে বোধহয় প্রোগ্রামে, হ্যাঁ, ফোড়া ফোড়া মতো হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে ধরো আমার এই যে ব্যাড স্মেল বলো, কিংবা স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হয়েছে, কোনো ইরিটেশন হচ্ছে, যে কোনো রকম প্রবলেমের জন্য এই যে অ্যালোভেরা জেলটা জাস্ট শ্যাম্পু করার 20 মিনিট থেকে আধ ঘন্টা আগে পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে লাগিয়ে রেখে তারপর আপনি শ্যাম্পু করে নিন অ্যালোভেরা জেলটা। একদম ওই যে বললাম না, সমাধান পেয়ে যাওয়া এক সূত্রে, সেই রকম একটা বিষয়ে আপনারা অবশ্যই আউটলেট এবং ওয়ার্কশপ সেখানে পৌঁছুন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা থেকে বলছি। বলুন, কে বলছেন? আমার নাম স্মৃতিকা নাগ। আচ্ছা, বয়স কত সুচেতা? আমার 36। কি সমস্যা? আমার চুলটা একটু মানে জ্বলে যাচ্ছে হঠাৎ করে, আপনার চুলটা একটু বড় হলে জ্বলে যাচ্ছে। আচ্ছা, চুলটা গ্রোথের জন্য। হ্যাঁ, ওকে, বলে দিচ্ছি আমি। আর কোনো ড্যান্ড্রফ কোনো প্রবলেম নেই তো? না ড্যান্ড্রফ নেই, কিন্তু চুলের কালারটা মানে লাল হয়ে যাচ্ছে। চুলটা লাল হয়ে যাচ্ছে, তেল মাখা হয়? তেল মাখা হয় বলতে নারকেলের তেলে দিই, অন্য কিছু দিতে আচ্ছা, হয় ওটা না। কি অভ্যেস আছে আপনার যে প্রতিদিন স্নান করার আগে তেল মাখার অভ্যেস আছে? হ্যাঁ, আমি সবসময় তেল ইউজ করি। আচ্ছা, খুব ভালো। তো আমি তাহলে বলে দিচ্ছি কোন তেলটা করবেন, ঠিক আছে, আর কি কি করবেন চুলটা বাড়ার জন্য, হেয়ার ফল। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার রেডেনসেল একটা হেয়ার সেরাম আছে। এই হেয়ার সেরামটা আপনার হেয়ার গ্রোথও আনবে এবং তার সাথে আপনার হেয়ার ফলটাকেও স্টপ করবে। এছাড়াও আপনি ওশিয়া হার্বালসের রোজমেরি হেয়ার স্প্রেটাও প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রেও করতে পারেন, কিংবা রেডেনসেল যে হেয়ার সেরামটা আছে এটা পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো একটা আপনি করতে পারেন, যেহেতু আপনার দুটো প্রবলেম হচ্ছে, হেয়ার ফল এবং ড্যান্ড্রফ, তো এইটা আপনি করুন। আর উইকে আপনি 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন। আফটার শ্যাম্পু আপনি ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনারও দিতে পারেন। ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার আছে, এটাও অ্যাপ্লাই করতে পারেন। আর যেহেতু তেল মাখার আপনার অভ্যেস আছে, চুলটা যাতে কালো হয়, আরও ঘনত্ব বাড়ে, তার জন্য কিন্তু স্প্লিট এন্ড প্রবলেম, ব্রোকেন হেয়ার না হয়, আপনি স্নান করার আগে ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার অয়েলটা আছে এটা মাখুন। খুব ভালো অয়েল, মানে এটা এত ভালো অয়েল, যারা ইউজ করে জানে। মানে এর মধ্যে যেহেতু কোকোনাট একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যার জন্য আমাদের স্ক্যাল্প বলো, লেন্থ বলো, তার ময়েশ্চারটাও ধরে রাখছে, এবং হেয়ারের যেটুকু আমাদের লেন্থ বলো, রুট বলো, যে ড্যামেজটা, সেটাও এই অয়েলটা ঠিক করছে কিন্তু। এবং যাদের স্প্লিটেন সমস্যা, ব্রোকেন হেয়ারের সমস্যা, তাদের জন্য এই অয়েলটা একটা মানে অসামান্য অনবদ্য অয়েল। কেন আমি সবসময় বলি, স্প্লিটেন ব্রোকেন হেয়ার হলে স্প্লিটেনগুলোকে কেটে নিতে হবে, কোনো ভালো পার্লারে গিয়ে মুখগুলোকে কাটিয়ে নিন, তারপর আপনি এই অয়েলটা ইউজ করা স্টার্ট করুন। নেক্সট টাইম আপনার কিন্তু কোনো রকম স্প্লিটেন ব্রোকেন হেয়ার এই ধরনের সমস্যাগুলো আসবে না। এত বেশি ড্রাই হয়ে গিয়ে আমাদের চুলগুলো ভেঙে যায়, মাঝখান দিয়ে পড়ে যায়, বিশেষ করে যাদের খুব ড্রাই ড্যামেজ হেয়ার, খুব বেশি স্ট্রেটনিং করে, দেখবে পামিং করে, বিভিন্ন রকম কার্ল করছে। তো সেই ক্ষেত্রে এখন কার্ল ব্যাপারটা খুব আগেকার পামিং ব্যাপারটা খুব ছিল, এখন কার্ল ব্যাপারটা, যে ওই হিটটায় যে জড়াচ্ছে চুলগুলো না, পরবর্তীকালে বেশি হিটে চুলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে পড়ে যায়, যেখানে এই অয়েলটা ভীষণ ভালো, বলতে পারো মানে মেডিসিনের মতো কাজ করছে। একদম। আমি আরও একবার ওয়ার্কশপ এবং আউটলেটগুলো বলবো, কারণ আমাদের সময় একদম প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি। কিন্তু তার আগে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য ওশিয়া হার্বালস সবসময় প্রস্তুত রয়েছে। আপনারা অবশ্যই আসুন, টেলিফোন লাইনে অবশ্যই ফোন করবেন, কিন্তু ওয়ার্কশপ এবং আউটলেটগুলো সেগুলোতে আপনাদের ভিজিট করা উচিত। ম্যামের সঙ্গে একদম সরাসরি কথা হলে আপনাদের অনেক সমস্যার সমাধান একদম সামনে থেকে ম্যাম করে দিতে পারেন। সেই কারণে আমি আরও একবার ওয়ার্কশপ এবং আউটলেটগুলো বলে দেব। ওয়ার্কশপ প্রথম যে দুটো দিন, সেই দুটো দিন আমি ওয়ার্কশপগুলো বলি। এপ্রিল মাস শুরু হতেই চলেছে, 6 এপ্রিল দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সান্স, কাঁচরাপাড়া, বাগমোড়। ফোন নম্বর 6290207846। এবং 9th এপ্রিল আরও একটি ওয়ার্কশপ রয়েছে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, দি মণিমোহন, রানাঘাট। ফোন নম্বর 8436034874।
এবার আসি আউটলেটে আপনারা ম্যামকে পেয়ে যাবেন, ওয়ার্কশপেও পেয়ে যাবেন অবশ্যই। আউটলেটগুলো যে তিনটি রয়েছে সেটি হচ্ছে, প্রথমটি 17ই এপ্রিল লেক মল নিয়ার লেক মার্কেট রাসবিহারী, বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 17 তারিখের পর রয়েছে 22শে এপ্রিল হাইল্যান্ড পার্ক, এটিও বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, এবং 24শে এপ্রিল ডায়মন্ড প্লাজা নাগের বাজার, এটিও বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এই যে আমি 5টা জায়গার কথা বললাম, এখানে অবশ্যই আপনারা যান। ওয়ার্কশপ রয়েছে, আউটলেট রয়েছে, সেখানে প্রোডাক্টস থাকবে, আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন। আর ম্যামের সঙ্গে কথা বললে একদম সরাসরি সমাধানটা হয়ে গেলে অনেক বেশি সুবিধার। এবং অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে ওশিয়া হার্বালসের, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সেখান থেকেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং অবশ্যই আমাদের সরাসরি কথা বলুন, ফোন করুন। আর কিছু সময় রয়েছে, আমরা আলোচনা চালাবো। একদমই, আজ আমরা যে টপিকে ছিলাম আনইভেন টোন, ওটা শুরু করতে যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, অতিরিক্ত রোদে থেকেও পুড়ে গিয়েও আমাদের হতে পারে। তো যাই হোক, এখন এতটা বলার হয়তো সময় নেই। প্রবলেম আপনার এসে গেছে, আপনাকে সেখান থেকে বেরোতে হবে। স্কিন আনইভেন টোন হয়ে গেছে, মানে একটা জায়গায় সাদা রয়েছে, একটা পুরো বাকি মুখটা কালো হয়ে পুড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা সুইমিং করেন পার্টিকুলার কোনো পুলে, যারা মানে একদম সুইমার বলো সেখানে ক্লোরিন জাতীয় জিনিসটা বেশি পড়ার জন্য এই সমস্যাটা খুব বেশি আসে। আরেকটা হচ্ছে ড্রাইনেস হয়ে গিয়েও আমাদের স্কিনে আনইভেন টোন আসতে পারে। এর জন্য খুব ভালো প্রোডাক্ট হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোলাইট অ্যান্ড ফাইটোনাইট, এই ক্রিমটা ডে ক্রিম হিসেবে। ফাইটোলাইট হচ্ছে ডে ক্রিম এবং ফাইটোনাইট হচ্ছে নাইট ক্রিম। এটা আনইভেন টোনের জন্য একটা অসামান্য প্রোডাক্ট, যেটা খুব মানে চটজলদি আপনাকে আনইভেন টোনটাকে ঠিক করছে। এছাড়াও কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের কোকো হোয়াইট যে ফেয়ারনেস ক্রিমটা আছে, এটাও আনইভেন টোনের জন্য খুব ভালো কাজ করে। দেখতে হবে কি থেকে, মানে কোন কি জিনিসটা থেকে আমার এই আনইভেন টোনটা এসছে। যদি মনে হয় ইউভি থেকে ড্যামেজ হয়ে আমার এসছে, তাহলে আমাকে একটা ভালো সান প্রোটেকশন নিতে হবে। SPF 70, পাপায়া জেল SPF 50, যেটা আমাদের ভিটামিন সি ইনভিজিবল, এটাও ভীষণ ভালো আনইভেন টোনের জন্য। SPF 60 সানব্লক, আমাদের সানস্ক্রিন যে সেরাম রয়েছে 7-in-1 সেরাম, এটাও খুব ভালো আনইভেন টোনের জন্য। 45, এগুলো সবগুলোই আনইভেন টোনের জন্য ভীষণ ভালো কাজ করে। যদি মনে হয় আমার সুইমিংয়ে ক্লোরিন থেকে আসছে, আমার ভীষণভাবে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রাত্রিবেলা আপনাকে একটা ভালো, যেটা খুব নারিশমেন্ট দিচ্ছে, সেই ধরনের ক্রিম আপনাকে ইউজ করতে হবে। কি থেকে আপনার এই আনইভেন টোনটা আসছে, এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। এবং এই কোকো হোয়াইটটাও রয়েছে। এছাড়াও স্নানের আগে আমি সবসময় বলি, আমাদের ওশিয়া হার্বালসের ডিট্যান বডি ম্যাসাজ অয়েল, যেটা আজকেও আমরা ফিডব্যাক পেলাম যে হাতে ট্যান পড়েছিল, ভীষণ ভালো আছে, তিনি এবার ফেস করতে চাইছেন। তো এই বডি অয়েলটাও কিন্তু আনইভেন ব্যাপারটাকে কন্ট্রোল করছে। কেন, স্কিনকে একটা ভাবে কিন্তু আনইভেন টোন হওয়া মানে স্কিনের একটা কালার, যে কালারটা থাকে, বাকি সাইডের কালারগুলোকে পুড়িয়ে দিচ্ছে স্কিনটা, যার জন্য আমাদের স্কিনটা আনইভেন লুক চলে আসছে। কিন্তু যার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। এবং ফাইটোডার্মারও কিন্তু কজিক অ্যাসিড, এটাও কিন্তু আনইভেন টোনের জন্য ভীষণ ভালো কাজ করে। আলফা আরবাটিন রয়েছে, এটাও ভালো কাজ করছে। ভিটামিন সিও আনইভেন টোনে খুব ভালো কাজ করে। এছাড়াও তো ওশিয়া হার্বালসের ভিটামিন সি রেঞ্জটাও রয়েছে, ভিটামিন সি ফেস ওয়াশ, ভিটামিন সি সেরাম, ক্রিম, এগুলো তো রয়েছেই, এগুলো আপনি করতে পারছেন। তো আমাকে বুঝতে হবে যে আমার কি থেকে আসছে, যেটা আমি সবসময় বলি। কারণ আনইভেন টোনটাকে কন্ট্রোল করার জন্য যেটা সবার আগে দরকার, একটা ভালো সান প্রোটেকশন। উইদাউট সান প্রোটেকশন আপনি যদি বাইরে যান, এমনিই কিন্তু আপনার ট্যান পড়ে যাবে, এমনিই আপনার স্কিনে আনইভেন লুকটা কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু খুব দরকার রয়েছে একদম। আর তার মধ্যে গরম তো নয় করে পড়েই গিয়েছে, আর শুধু তাপমাত্রা বাড়ার অপেক্ষায় আছি আমরা। তাপমাত্রা বাড়লে এমনিতেই বাইরের ধুলো, বালি, ময়লা সেগুলো রয়েছে, তার পাশাপাশি ইউভি রে, সেটাও আস্তে আস্তে তীব্র হবে। আর যার ফলে এই যে আনইভেন স্কিন টোন বা অন্যান্য ত্বকের সমস্যা হয়তো গরমকালে খানিকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে ওশিয়া হার্বালস আপনাদের সমাধান যোগ্য একটি জায়গা, যেখানে আপনারা ভরসার সঙ্গে আসতে পারেন এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই, এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।